চারজন ম্যাজিশিয়ান আমেরিকায় বসে ফ্রান্সের একটি ব্যাংকে চুরি করতে চলেছে, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে। কি অবাক লাগছে? হ্যাঁ, এমনই একটি গল্প নিয়ে 2013 সালে নির্মিত নাও ইউ সি মি মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি আজ। তো দেরি না করে ঝটপট একটা লাইক দিয়ে দেখতে শুরু করুন আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা প্রথম জাদুকর জ্যাককে দেখি, আর সে রাস্তায় জাদু দেখিয়ে টাকা উপার্জন করত। এমনই একদিন সে রাস্তায় জাদু দেখাচ্ছিল, তখন সে সবাইকে চ্যালেঞ্জ করে বলে যে তার জাদুর ট্রিক্স ধরে ফেলতে পারবে তাকে সে $100 পুরস্কার দেবে। একটু পরেই একজন লোক তার ট্রিক্স ধরে ফেলে, তাই আর কোনো উপায় না থাকায় জ্যাককে $100 জরিমানা দিতে হয়। কিন্তু কিছুক্ষণ পরেই লোকটা বুঝতে পারে জ্যাক তাকে $100 দিলেও ফাঁকে সে ওই লোকের সাথে থাকা ফোন, ঘড়ি, মানিব্যাগ সবই সাফ করে দিয়েছে। এরপর আমরা দ্বিতীয় জাদুকর মিরিটকে দেখতে পাই, আর তার স্পেশালিটি ছিল সে চোখের পলকেই মানুষকে হিপনোটাইজ করতে পারে এবং তাকে কন্ট্রোলও করতে পারে। তো এখানে আমরা দেখতে পাই যে সে এক লোকের বউকে হিপনোটাইজ করে তার ছোটবেলার এক গোপন কাহিনী জেনে যায়, আর তাকে সেই ব্যাপারটা নিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। এভাবে সে রাস্তাঘাটে মানুষকে হিপনোটাইজ করে তাদের টাকা পয়সা লুট করে নিত। এরপর আমরা দেখতে পাই তৃতীয় জাদুকর, যার নাম হলো ড্যানি, আর সে আমেরিকার একটি শহরে কার্ডের খেলা দেখায়। তাকে দেখা যায় সে একটি মেয়েকে অনেকগুলো কার্ড থেকে একটি কার্ড সিলেক্ট করতে বলে। তখন মেয়েটি একটা কার্ড সিলেক্ট করে তাকে দিলে সে তার ম্যাজিক দিয়ে ওই কার্ডটি পাশের একটা বড় বিল্ডিং এর দেয়ালে শো করিয়ে দেয়। এটা দেখে তো উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সবশেষে আমরা দেখি সুন্দরী এক মেয়েকে। হেনলি নামের এই সুন্দরী মেয়েটি একটা সার্কাসে জাদু দেখায়, যেখানে তাকে পানি ভর্তি একটা বড় কাচের বক্সের ভেতরে হাত পায়ে শিকল বেঁধে ফেলে দেয়া হবে। সেখান থেকে তাকে 1 মিনিটের মধ্যে লক খুলে বাইরে বের হয়ে আসতে হবে। কিন্তু সেটা যদি সে না করতে পারে, ওই পানিতে ছেড়ে দেওয়া হবে ভয়ানক মানুষ খেকো পিরানহা মাছ। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে পিরানহা মাছ কতটা ভয়ানক। যাই হোক, এবার তার হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হয় ওই পানির মধ্যে। কিন্তু তখন আমরা দেখি যে তার ম্যাজিক কাজ করে না। সে ওই পানির মধ্যে থেকে সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য না করে বরং সেখানে পিরানহা মাছগুলো ছেড়ে দেওয়া হয়। আর দেখতে না দেখতেই পানিগুলো রক্তে লাল হয়ে যায়। এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হ্যানলি সবাইকে চমকে দিয়ে ওই বক্সের বাইরে এসে পড়ে। তো এখানে আমরা অদ্ভুত একজন লোককে দেখতে পাই, যে কিনা অনেকদিন ধরেই এই চারজনকে ফলো করছিল। তবে এটা যে কে তা আমরা সিনেমার শেষে জানতে পারবো। তো পরের দিন এই চারজন জাদুকরের প্রত্যেকে তাদের বাসায় একটা অদ্ভুত কার্ড দেখতে পায়, যেটা দেখে তারা বেশ অবাক হয়ে যায়। এই কার্ডের অপর পাশে তারা একটা তারিখ আর একটা জায়গার নাম দেখতে পায়। এরপর আমরা দেখতে পাই প্রথমে সেখানে হ্যানলি আর ড্যানি এসে পৌঁছায়। এরপর তারা সেখানে মিরিটকেও দেখতে পায়। মিরিট জানায় সেও তাদের মতো কার্ড পেয়ে এখানে এসেছে, কিন্তু এখানে এসে তারা দেখতে পায় তারা যেখানে এসেছে সেই জায়গাটা অনেক পুরনো, আর তাদের সামনে একটা দরজা থাকলেও সেটা ছিল লক করা। একটু পরে সেখানে জ্যাকও এসে হাজির হয়, আর সে তাদেরকে জানায় সেও তাদের মতো কার্ড পেয়ে এখানে এসেছে। তখন মিরিট জানায় এসে কোনো লাভ নেই, কারণ মেইন দরজাটি লক করা। তখন জ্যাক বলে এসব লক খোলা তার বাঁ হাতের কাজ। এই বলে সে একটা ছোট তার দিয়ে মুহূর্তের মধ্যেই দরজাটি খুলে ফেলে। এরপর সবাই ওই ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় যে ঘরের ভেতরে সব জিনিসপত্র ছিল অনেক নোংরা এবং পুরনো। দেখেই বোঝা যাচ্ছিল অনেকদিন ধরেই এখানে কেউ যাতায়াত করেনি। তো পুরো ঘরে খোঁজাখুঁজি করার পর তারা সেখানে একটা ফুল আর একটা চিঠি দেখতে পায়। ড্যানি চিঠিটি হাতে তুলে নিলে দেখতে পায় সেখানে লেখা ছিল নাও ইউ ডোন্ট। এরপর হেনলি গোলাপ ফুলটি তুলে দেখে সেটি শুকিয়ে গেছে, তাই সেটা একটা জগের মধ্যে রাখতেই দেখে ওই জগ থেকে পানি বের হতে শুরু করে, আর ওই পানি গড়িয়ে গিয়ে ফ্লোরে থাকা একটা সাইনের মধ্যে গিয়ে পড়ে। আর ওই পুরো সাইনটিতে পানিতে ভরে গেলে সেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তাদের সাথে এসব কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। এসব ভাবতে ভাবতে মিরিট একটা লাইটে হাত দিলে রুমের সব ইলেকট্রিসিটি অন হয়ে যায়। এতে রুমে থাকা এসব লেজার লাইটগুলো একটা নির্দিষ্ট জায়গায় পড়ে সেখানে একটা 3D শ্যাডো তৈরি করে, যেটা ছিল একটা ম্যাজিক্যাল ব্লুপ্রিন্টের শ্যাডো। এটা দেখে তারা বেশ অবাক হয়ে যায়। আর একটি বড় চুরির সব ডিটেলস সেই শ্যাডোতে দেওয়া ছিল। আসলে এই অদ্ভুত লোকটা বেশ কিছুদিন ধরেই তাদের চারজনকে ফলো করছিল। সেই তাদেরকে কৌশলে এখানে ডেকে এনেছে, কারণ এরা চারজন তো আগে থেকেই হালকা পাতলা ম্যাজিক জানতো, তাই এই শ্যাডোর ডিটেলস বুঝতে তাদের খুব বেশি অসুবিধা হয় না। এরপর আমাদের 2 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা আবারও এই চারজন জাদুকরকে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই এই চারজন জাদুকর এখন অনেক বড় জাদুকর হয়ে গেছে, আর তারা আমেরিকার লাস ভেগাসে অনেক বড় একটা ম্যাজিক শো এর আয়োজন করেছে। তাদের এই শো এর নাম ছিল দ্য 4 হর্সম্যান। শো শুরু হওয়ার পর তারা জানায় আজকে তারা এই শোতে আমেরিকা বসেই ফ্রান্সের একটা বড় ব্যাংকে চুরি করে দেখাবে, আর এই পুরো ব্যাপারটা হবে জাদুর সাহায্যে। তাদের কথা শুনে সেখানে থাকা দর্শকরা তো তাদের উপরে হাসাহাসি করতে থাকে, আর বলে এটা কি কোনোভাবেই সম্ভব। তখন তারা জানায় এই চুরিটা তারা সেখানে থাকা সব দর্শকদের সামনে লাইভ দেখাবে। তো এখানে আমরা আপনাদের আরো 2 জন লোকের সাথে পরিচয় করিয়ে দেই। এই লোকটার নাম হচ্ছে আর্থার, যে এই ম্যাজিক শো এর আয়োজন করেছেন।
যাচ্ছেন। আর এই যে একজন চিপাই লুকিয়ে আছে, এই লোকটার নাম হচ্ছে ব্রেডলি। ইনি হলেন আমেরিকার আরেকজন জনপ্রিয় জাদুকর। সে লুকিয়ে এই 4 জন জাদুকরের জাদু দেখতে এসেছে। তো জাদু শুরু করার আগে তাদের এই কাজে হেল্প করার জন্য তারা সাধারণ পাবলিকদের মধ্য থেকে একজনকে সিলেক্ট করে এবং তাকে একটা ব্যাংকের নাম বলতে বলে। সেই লোকটা একটা ব্যাংকের নাম বলে যেটা ছিল ফ্রান্সে অবস্থিত। এই কথা শুনে ড্যানি বলে কোনো সমস্যা নেই, তারা এই আমেরিকায় বসেই ফ্রান্সের সেই ব্যাংক পুরো সাফ করে দেবে। তারা লোকটিকে স্টেজে ডেকে নেয়, আর স্টেজে আসার সঙ্গে সঙ্গে মিরিট ওই লোকটার বুকে একটা ধাক্কা দিয়ে তাকে হিপনোটাইজ করে নেয়। এরপর তারা সেই লোকটির মাথায় সেন্সর লাগানো একটি হেলমেট পরিয়ে দেয়। তারা জানায় এই হেলমেটটি হলো টেলিপোর্টেশনের জন্য, মানে এই হেলমেটের সাহায্যে টেলিপোর্ট হয়ে লোকটি আমেরিকা থেকে ফ্রান্সের সেই ব্যাংকের লকারের ভেতরে চলে যাবে। এরপর ড্যানি তাকে একটা কার্ড সিলেক্ট করতে বলে এবং সেই কার্ডে একটি চিহ্ন দিয়ে কার্ডটা তার পকেটে রাখতে বলে। এরপর তারা লোকটাকে একটা অদ্ভুত মেশিনের ভেতরে ঢুকায়। মেশিনটা অন করার সঙ্গে সঙ্গে লোকটি সেখান থেকে উধাও হয়ে যায়। একটু পরেই সেখানে একটা প্রজেক্টরে লোকটাকে দেখা যায়, আর দেখা যায় লোকটি কোনো ব্যাংকের বড় একটা ভল্টের ভেতরে রয়েছে। সেখানে তার সামনে কারি কারি ডলার সাজানো রয়েছে। এরপর ড্যানি লোকটিকে বলে এই শোয়ের টিকিট এবং তার সিলেক্ট করা সেই কার্ডটি একসাথে করে ডলারের উপরে রাখতে, আর সেটা রাখার সঙ্গে সঙ্গে সেখানে থাকা একটা ভ্যাকুয়াম মেশিন চালু হয়। ওই ভ্যাকুয়াম মেশিনের টানে সেখানে থাকা সব ডলারগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে ওই ভ্যাকুয়াম মেশিনের ভেতরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই ওই শোয়ের ওপর থেকে বৃষ্টির মতো ডলার পড়তে থাকে। এই খবর যখন ফ্রান্সের সেই ব্যাংকের লোকেরা জানতে পারে তখন তারা দ্রুত যায় তাদের লকার চেক করতে, কিন্তু চেক করে দেখে তাদের ভল্ট একদম সাফ হয়ে গেছে। সেখানে শুধু ওই কার্ড আর শোয়ের একটা টিকিট পড়ে থাকতে দেখে। তো এর পরের সিনে আমরা হাল্ককে দেখতে পাই, তবে এই মুভিতে কিন্তু তার নাম হচ্ছে ডেলান, আর সে হচ্ছে একজন সিআইএ এজেন্ট। তখন ফ্রান্সের চিফ অফ সিকিউরিটি তাকে ফোন করে জানায় তোমাদের আমেরিকার কয়েকজন জাদুকর ম্যাজিকের মাধ্যমে আমাদের ফ্রান্সের একটা ব্যাংক থেকে কয়েকশো মিলিয়ন ডলার চুরি করে নিয়েছে। এখন তুমি তাদেরকে অ্যারেস্ট করে আমাদের হাতে তুলে দাও। তো এরপর ডেলান তার টিমকে নিয়ে ওই 4 জন জাদুকর যে হোটেলে রয়েছে সেখানে যায় আর তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এরপর ডেলান তাদের ইন্টারোগেশন শুরু করলে তারা 4 জন তাকে বিভ্রান্ত করতে থাকে। মিরিট তাকে হিপনোটাইজ করে এমনি টেবিলের ওপরে নাচাতে থাকে। তখন ড্যানি আবার জাদুর সাহায্যে তার হাতে থাকা হ্যান্ডকাফ ডেলানের হাতে পরিয়ে দেয়। এসব দেখে ডেলান অনেক অবাক হলেও তার বিশ্বাস হয় না যে এগুলো তারা জাদুর সাহায্যে করছে, কারণ জাদুর মাধ্যমে কখনোই আমেরিকা বসে ফ্রান্সের ব্যাংকে চুরি করা সম্ভব না। কিন্তু তার কাছে উপযুক্ত প্রমাণ না থাকায় সে বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দেয়। তারা যাওয়ার পর ডেলানের একজন এজেন্ট তাকে জানায় সেই দিন ওই শোয়ে আমেরিকার আরেকজন বড় জাদুকর উপস্থিত ছিল যার নাম হচ্ছে ব্রেডলি। তার কাছে জিজ্ঞেস করলে আমরা হয়তো কোনো ক্লু পেতে পারি, কারণ সে এক সময় আমেরিকার অনেক বিখ্যাত জাদুকর ছিল। তাই সে হয়তো জানতে পারে যে কিভাবে তারা ম্যাজিকের মাধ্যমে এই চুরি করেছে। এই কথা শুনে ডেলান তখন ব্রেডলির সাথে দেখা করতে যায়। ব্রেডলি এক সময় আমেরিকার অনেক বড় একজন জাদুকর ছিল, কিন্তু তার জনপ্রিয়তা যখন কমতে থাকে তখন সে তার সব ম্যাজিকের সিক্রেট ভিডিও বানিয়ে সেল করতে শুরু করে। এভাবেই সে লিউনসেক নামের আরেক বিখ্যাত জাদুকরের জাদুর সিক্রেটও রিভিল করে দেয়। এতে মানুষজন আর তার জাদুকে বিশ্বাস করে না এবং তাকে ধোঁকাবাজ বলে গালাগালি দিতে থাকে, যার ফলে তার জনপ্রিয়তাও দিন দিন কমতে শুরু করে। তখন ওই জাদুকর লজ্জায় আত্মহত্যা করে মারা যায়। এরপর ব্রেডলি ডেলানকে এক্সপ্লেন করতে থাকে যে কিভাবে তারা 4 জন এই জাদুটি করেছে। এরপর ব্রেডলি ডেলানকে এক্সপ্লেন করতে থাকে যে কিভাবে তারা 4 জন এই জাদুটি করেছে। সে জানায় 7 দিন আগেই এই 4 জন জাদুকর ফ্রান্সে গিয়েছিল। এরপর তারা যেই ব্যাংকে জাদু করবে ওই ব্যাংকের একজন ধনী ক্লায়েন্টকে টার্গেট করে। এরপর তারা শোয়ের আগের দিন রাতেই সেই ব্যাংকের সব টাকা চুরি করে আমেরিকার লাস ভেগাসে নিয়ে আসে, আর ওই ব্যাংকের ভল্টে রেখে আসে কিছু নকল টাকা, যেগুলো মূলত ফ্ল্যাশ পেপার দিয়ে তৈরি। তো ফ্ল্যাশ পেপার হলো এমন এক ধরনের কাগজ যেগুলো আগুন লাগলে পুড়ে যায় কিন্তু কোনো ছাই থাকে না। এরপর তারা ওই আসল টাকাগুলো এনে ম্যাজিক শোয়ের স্টেজের নিচে থাকা একটা ভল্টের ভেতরে লুকিয়ে রাখে, আর শো শুরু হওয়ার আগে তারা ব্যাংকের ভল্টে থাকা নকল টাকাগুলো পুড়িয়ে ফেলে, যার ফলে ওই ব্যাংকের গার্ডরা সেখানে কোনো টাকা খুঁজে পায় না। আর যেই লোকটাকে তারা স্টেজ থেকে গায়েব করে দিয়েছিল ওই লোকটা আসলে প্যারিসে যায়নি, সে গিয়েছিল স্টেজের নিচে থাকা তাদের বানানো ভল্টের ভেতরে। আর স্টেজের নিচে ভল্টের মধ্যে থাকা আসল টাকাগুলো শোয়ের মধ্যে বৃষ্টির মতো ছড়িয়ে দেওয়া হয়। তারা এই কাজটা এতটা নিখুঁতভাবে করেছে যেটা যে কেউ দেখলে ভাববে যে তারা জাদুর মাধ্যমে ফ্রান্সের ব্যাংকের লকার থেকে টাকাগুলো চুরি করেছে। তো পরের দিন আমরা আবার দেখতে পাই ওই 4 জন জাদুকর আর একটা শো করতে অন্য একটা দেশে যাচ্ছে। এবার তাদের উপরে নজর রাখতে সিআইএ এজেন্ট ডেলান ও আলমাও সেখানে যায়। অন্যদিকে ব্রেডলি ডেনদের ওই দিনের জাদুর সিক্রেট এক্সপ্লেইন করে একটা ভিডিও বানাচ্ছে বিক্রি করার জন্য। এমন সময় ওই ম্যাজিক শো এর মালিক আর্থার সেখানে আসে
এবং ব্রেডলিকে মানা করে তার শোয়ের সিক্রেট রিভিল করার জন্য। কিন্তু ব্রেডলি তার কথা অমান্য করলে আর্থার তার উপরে অনেক রেগে যায় এবং তাকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডেন ও তার বন্ধুরা মিলে আবারও একটা শোয়ে তাদের ম্যাজিক দেখানো শুরু করে এবং তারা জানতে পারে যে ডেলান ও তার টিম তাদেরকে ফলো করছে। এরপর তারা তাদের ম্যাজিক শো শুরু করে, যেখানে তারা চারজন একটা খরগোশের জাদু দেখায়। তারা একটা খরগোশকে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে খরগোশটাকে গায়েব করে দেয়। কিন্তু এটা ছিল খুবই কমন ম্যাজিক, যেখানে একটা বক্সে দুইটা পার্ট থাকে, যেটার এক পাশে খরগোশ রেখে খালি পার্টটা দর্শকদের দেখানো হয়, আর অপরদিকে ড্যানি তার খালি হাতে অনেক বড় বড় বাবলস বানাতে থাকে। সেই বাবলসগুলো এতটাই বড় ছিল যে হ্যানলিকে পর্যন্ত বাবলসগুলো উড়িয়ে নিয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারে যে দর্শকরা তাদের এইসব ম্যাজিক পছন্দ করে না। তো এরপরই শুরু হয় তাদের আসল ম্যাজিক। তারা দর্শকদের মাঝ থেকে র্যান্ডমলি কয়েকজনকে স্টেজে ডাকে। এরপর তাদেরকে বলে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা একটা খামে লিখতে। এরপর তারা এই শোয়ের মালিক আর্থারকেও স্টেজে ডেকে নেয়। এরপর তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটার একটা বড় ডামি চেক নিয়ে আসা হয়। এরপর তারা ওই র্যান্ডম লোকগুলোকে বলে, তোমরা তোমাদের খামের ওপরে যে সংখ্যাটা লিখেছো সেটার ওপরে তোমাদের মোবাইলের ফ্ল্যাশ ধরে রাখো। আর আর্থারের চেকের জন্য বড় একটা লাইট নিয়ে এসে সেটার ওপরে ধরে। তখন দেখা যায় আর্থারের চেক থেকে আস্তে আস্তে ডলারের পরিমাণ কমতে থাকে, আর র্যান্ডম যেই লোকগুলোকে সিলেক্ট করা হয়েছিল তাদের ডলারের পরিমাণ বাড়তে থাকে। তখন ড্যানি জানায় এখানে ওই সকল লোকেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে যারা আমেরিকার হওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হারিকেনের তাণ্ডবে সর্বশান্ত হয়েছিল। কিন্তু তাদের যে ইন্স্যুরেন্স করা ছিল ওই ইন্স্যুরেন্স কোম্পানি আইনের ফাঁকফোকর দেখিয়ে তাদের তাড়িয়ে দিয়েছিল। আর সেই ইন্স্যুরেন্স কোম্পানিটি ছিল এই শোয়ের মালিক আর্থারের। তাই তারা আর্থারের সব টাকা জাদুর সাহায্যে সেই সকল অসহায় মানুষদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এটা দেখে আর্থার অনেক রেগে গিয়ে যখন ড্যানির উপরে আক্রমণ করতে যাবে তখনই ড্যানি আর্থারের পায়ে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এদিকে সবার মোবাইলে ডলারের মেসেজ আসতে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন ডেলান ওই চারজনকে আটকাতে গেলে সাধারণ জনগণ ডেলানকে আটকে দেয়, কারণ তারা চারজন এখন সাধারণ জনগণের চোখে হিরো হয়ে গেছে। তখন ডেলান তার টিমকে তাদের চারজনকে ধরতে বললেও তারা চারজন তার টিমকেও বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি আর্থার এবার ব্র্যাডলির কাছে যায় সাহায্যের জন্য, কিন্তু প্রথমবার ব্র্যাডলি সরাসরি না করে দেয়। তখন আর্থার তাকে $5 মিলিয়ন অফার করে। তখন ব্র্যাডলি আর্থারকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার হর্সম্যানরা তাদের বিরুদ্ধে সকল প্রমাণ গায়েব করতে থাকে, কিন্তু তখনই FBI এর একটি টিম তাদের ধরার জন্য সেখানে চলে আসে। আর তারা এটা টের পেয়ে জ্যাক বাদে বাকি তিনজন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এবার ব্র্যাডলিও তাদের পিছু নেয়। এদিকে জ্যাক সেখানে একাই ছিল, আর সে FBI এজেন্টদের বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় বড় একটা অ্যাক্সিডেন্টে জ্যাকের গাড়ি ব্লাস্ট হয়ে যায়, আর আমরা বুঝতে পারি জ্যাক এখানে মারা যায়। এবার তারা বাকি তিনজন জানায় যে আমাদের টিমের একজন মারা গেছে, কিন্তু এতে আমরা থেমে থাকবো না, বরং এবার আমরা আরো সবচেয়ে বড় ব্যাংকে চুরি করতে যাচ্ছি। আর FBI ও গোপন সূত্রে জানতে পারে যে এবার তারা তিনজন একটা ব্যাংক থেকে $1 বিলিয়ন চুরি করতে চলেছে। তাই তারা মোটেই সময় নষ্ট না করে FBI এর একটা টিম ওই ব্যাংকে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে ব্যাংকের ভল্ট পুরোই ফাঁকা। তখন সেখানে থাকা সিকিউরিটি অফিসার তাদেরকে জানায়, কিছুক্ষণ আগেই তো চিফ সিকিউরিটি অফিসার আমাদের ফোন করে এখান থেকে সব ডলার সরিয়ে ফেলতে বলল। তখন ওই সিকিউরিটি চিফ জানায়, আমি তো তোমাদের কোনো ফোনই করিনি। এই কথা বলে সে নাচতে শুরু করে। এতে আমরা বুঝতে পারি মিরিট তাকে আগেই হিপনোটাইজ করে তাকে দিয়ে ফোন করিয়েছিল। তখন ডেলান জিজ্ঞেস করে ডলারগুলো তারা কোথায় পাঠিয়েছে। সিকিউরিটি অফিসার জানায় তারা 5 মিনিট আগেই একটা বড় ট্রাকে করে ডলারগুলো নিয়ে গেছে। সাথে সাথে ডেলান তার টিমকে নিয়ে ওই ট্রাককে ধরতে বের হয় এবং কিছু দূর যাওয়ার পরেই তারা ওই ট্রাকটাকে আটক করে। কিন্তু সেখানে তারা ড্যানিদেরকে খুঁজে পায় না, বরং ওই ট্রাক চালাচ্ছিল অন্য কেউ। তারা ডেলানকে জানায় আমাদের অর্ডার করা হয়েছে এই ভল্টটা ট্রাকে করে এই ব্রাঞ্চ থেকে অন্য একটা ব্রাঞ্চে নিয়ে যেতে। একটু পরেই সেখানে ব্র্যাডলিও চলে আসে, আর সে ডেলানকে জানায় তোমাদেরকে আবারও বোকা বানানো হয়েছে, কারণ এই ভল্টের মধ্যে কোনো টাকা নেই। তখন তারা ওই ভল্ট খুললে সেখান থেকে টাকার বদলে বাচ্চাদের বেলুন বেরিয়ে আসে। অন্যদিকে আমরা হর্সম্যানদেরকে আর একটা ম্যাজিক শোয়ে দেখতে পাই, যেখানে তারা তিনজন 3D লাইভ স্ট্রিম করে ম্যাজিক দেখাচ্ছিল। একটু পরেই সেখানে আকাশ থেকে বৃষ্টির মতো ডলার পড়তে শুরু করে। পুরো নিউ ইয়র্ক শহরে ডলারের বৃষ্টি হতে শুরু করে। তখন ডেলান কয়েকটা নোট হাতে নিয়ে দেখে এই ডলারগুলো ছিল নকল। তাহলে আসল ডলারগুলো কোথায় গেল? এইদিকে আমরা ব্র্যাডলিকে দেখি সে একটা বিল্ডিং এর বেসমেন্টে যখন তার গাড়ির লক খোলে সঙ্গে সঙ্গে তার গাড়ির ভেতর থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বের হয়ে আসে।
আর তখনই সেখানে পুলিশ চলে আসে। আমার মনে হয় জীবনে এই প্রথমবার পুলিশ একদম সময় মতো আসছে। যাই হোক, এরপর পুলিশ ব্র্যাডলিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আসলে হর্সম্যানরা ব্র্যাডলিকে এই জন্যই ফাঁসিয়েছে যাতে সবাই মনে করে ব্র্যাডলিও তাদের টিমের লোক, মানে তাদের এই প্ল্যানের মাস্টারমাইন্ড। এর পরের দৃশ্যে আমরা ব্র্যাডলিকে জেলে বন্দি অবস্থায় দেখতে পাই, যেখানে তার সাথে ডিলান দেখা করতে আসে। তখন ব্র্যাডলি ডিলানকে জানায় যে তাকে প্ল্যান করে ফাঁসানো হয়েছে, কিন্তু তারা কেন তাকে এই চুরিতে ফাঁসিয়েছে সেটা সে বুঝতে পারছে না। এবার ডিলান সেখানে থাকা বাকি এজেন্টদের বলে আমি একটু তার সঙ্গে একা কথা বলতে চাই। তখন বাকি এজেন্টরা সেখানে তাদেরকে তালা মেরে বাইরে চলে যায়। এরপর ব্র্যাডলি ডিলানকে জানায় যে আমি তাদের ম্যাজিক সিক্রেট ধরে ফেলেছি। তোমার কি মনে আছে তারা একটা খরগোশের জাদু দেখিয়েছিল? সেখানে তারা বক্সের মধ্যে একটা আয়না সেট করে রেখেছিল, যাতে বক্সটা বাইরে থেকে দেখে মনে হয় সেটা একদম ফাঁকা। আর সেই রকম তারা ওই ভল্টের সামনেও বড় একটা আয়না রেখে দিয়েছিল। আর তাই আমরা সেখানে ওই আয়নার কারণে পেছনে থাকা ভল্টটি দেখতে পাইনি। আমরা যখন তাড়াহুড়ো করে ভল্ট খোঁজার জন্য সেখান থেকে বাইরে চলে গেলাম, সেই সুযোগে তারা ওখান থেকে টাকাগুলো সরিয়ে আমার গাড়িতে রেখে দিয়েছে। ডেলান তখন বলে কিন্তু যখন চুরি হয়েছিল তখন তো ওরা তিনজন একটা শোয়ে ম্যাজিক প্রদর্শন করছিল। কিন্তু এবার ব্র্যাডলি যেই কথাটা বলে সেটা শুনলে আপনাদেরও মাথা চক্কর দেবে। ব্র্যাডলি বলে আসলে এই চুরিটা করেছে তাদের টিমের চতুর্থ জন, মানে জ্যাক। তখন ডেলান বেশ অবাক হয়ে যায় এবং বলে কিন্তু জ্যাক তো আমাদের সামনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তখন ব্র্যাডলি বলে আমার মনে হয় সে মারা যায়নি। আসলে তারা সেই দিন একটা অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছিল। সেই দিন তারা কৌশলে জ্যাকের গাড়িটা সরিয়ে দিয়ে একই রকম দেখতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করায়, যাতে আমরা ভাবি যে সে মারা গেছে। তখন ডেলান বলে কিন্তু শুধু তোমাকে ফাঁসানোর জন্য ওরা এত বড় রিস্ক কেন নেবে? ব্র্যাডলি তখন বলে ওরা কেন আমাকে ফাঁসিয়েছে সেটা আমি জানি না, তবে ওদের পেছনে নিশ্চয়ই পঞ্চম কোনো ব্যক্তি বা কোনো মাস্টারমাইন্ড আছে। তখন ডেলান তাকে বলে আচ্ছা তোমার কি মনে আছে তুমি একবার অনেক বড় একজন জাদুকরের ম্যাজিক ট্রিক্স ফাঁস করে দিয়েছিলে, যার ফলে ওই জাদুকর আত্মহত্যা করে মারা গিয়েছিল? তখন ব্র্যাডলি জিজ্ঞেস করে তার সঙ্গে তোমার সম্পর্ক কি? ডেলান তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে আমরা বুঝতে পারি যে ডেলান হলো সেই জাদুকরেরই ছেলে, যার জাদুর সিক্রেট ফাঁস করে দেওয়ায় সে আত্মহত্যা করেছিল। আর এত বছর ধরে সে এসব প্ল্যান করেছে যাতে সে ব্র্যাডলিকে তার বাবার হত্যার শাস্তি দিতে পারে। এই প্ল্যানগুলো সে এতটাই পারফেক্টভাবে বানিয়েছে যাতে পুলিশের কাছে কোনো প্রমাণই না থাকে। এরপর আমরা আবারও ওই চারজন জাদুকরকে দেখি, যারা আজকে একটি গোপন জায়গায় এসেছে পঞ্চম হর্সম্যান বা তাদের মাস্টারমাইন্ডের সাথে দেখা করতে, যে তাদেরকে দিয়ে এইসব কাজ করিয়েছে। আর সেখানে এসে তারা ডেলানকে দেখতে পায়। এতে তারা চারজন পুরাই অবাক হয়ে যায়, কারণ তাদের তো বিশ্বাসই হচ্ছিল না যে ডেলানি হলো তাদের এইসব কাজের মাস্টারমাইন্ড। তো মুভির শেষে আমরা দেখতে পাই যে তারা চারজন মরুভূমির মাঝে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। মানে এখানে আমাদের এই মুভির দ্বিতীয় পর্বের ক্লু দেওয়া হয়, কারণ এই মুভিটার আরো 2টা পর্ব রয়েছে, যেগুলো একটার থেকে আরেকটা অসাধারণ লেভেলের মুভি। তো আপনারা যদি সেই পর্বগুলোও দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান। সেই সঙ্গে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন সেই মুভির এক্সপ্লেইনগুলো সবার আগে দেখার জন্য।